স্ত্রীর মৃতদেহ সামনে রেখে স্বামীর কিছু কথা যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। মোহাম্মদপুরে ছোট একটা মসজিদ থেকে আমি জোহর নামাজ পড়ে বের হচ্ছিলাম, ওরকম সময় ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বললেন এখানে একজন মহিলা মারা গেছে, আপনারা সবাই জানাজার নামাজটা পড়ে যাবেন। কিন্তু আমি যেখানে বাইকটা রেখে আসছি সেখানে কিছু বকাটে ছেলে ছিল, যদি সেই বকাটে ছেলেগুলো আমার বাইকের সামনে দুটো মিরর খুলে নিয়ে যায় তাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। ওই সময় আমি কি করবো কোনো কিছু বুঝতেছিলাম না, তখন মাথায় এটাও আসলো অন্য জানাজা পড়লে নিজের মৃত্যুর কথা বেশি স্মরণ হয়। এরপর আমিও ঠিক করলাম যা হওয়ার হবে, আমি জানাজা নামাজটা পড়েই যাবো। আর এরপর যখন আমরা সবাই মিলে জানাজা নামাজ পড়তে গেলাম তখন ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বলতেছে এখানে যিনি মারা গেছে তার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আপনারা সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন। ইমাম সাহেবের কথা বলার সাথে সাথে দেখলাম ইমাম সাহেবের পিছন থেকে একজন লোক বেরিয়ে আসলো যার বয়স প্রায় 70 বছরের মতো হবে। গায়ে ছিল একটা পাঞ্জাবের লুঙ্গি আর দাড়িগুলো পেকে গেছে। এরপর সে বিদ্যুৎ সবাইকে আসসালামু আলাইকুম বললেন আর তারপর তিনি বলা শুরু করলেন সেই মৃত ব্যক্তির স্বামীর কথাগুলো এরকম ছিল, সবাইকে আসসালামু আলাইকুম, আমি এলাকায় নতুন আসছি, আপনারা অনেকে আমাকে চিনবেন না। আজকে সকালে ফজর নামাজ পড়ার পরপরই আমার স্ত্রী মারা যায়। আমার স্ত্রীর সাথে আমার সংসার জীবন প্রায় 40 বছরের মতো। আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসতো আর আমি আমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতাম। আমি একটা সরকারি চাকরি করতাম, আমার সাথে যারা সরকারি চাকরি করতো তারা প্রত্যেকেই ভালো টাকা ইনকাম করতো, শুধুমাত্র আমি ছাড়া, কারণ তারা প্রত্যেকেই ঘুষ খেত, 2 নম্বরই টাকা ইনকাম করতো। বিশ্বাস করেন আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কখন 100 টাকা ঘুষ খাই নাই। আমার সবগুলো ছিল কষ্টের টাকা, সবগুলো ছিল হালাল টাকা। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, মাস শেষে খুব অল্প টাকা স্যালারি পেতাম। আমার 2 ছেলে 1 মেয়ে, এছাড়া আমার বাবা মা গ্রামে থাকতো। এছাড়া যখন আমার বাবা মা গ্রামে থাকতো তখন তাদেরও টাকা পাঠাতে হতো এবং আমার বাবা মা মারা যাওয়ার 5 বছর আগে থেকে তারা আমাদের সাথে থাকতো। বিশ্বাস করেন ভাই আমি এটাই বুঝতাম না আমার স্ত্রী কিভাবে কি করে জানি সবকিছু ম্যানেজ করে ফেলতো। এমন সময় গেছে মাস শেষ হওয়ার আগে আমার স্যালারি টাকা শেষ হয়ে যেত, কিন্তু কখনই আমার স্ত্রী কারো কাছে হাত পাততো না, সুন্দর করে সংসার চালিয়ে ফেলতো। আমার স্ত্রী সবসময় আমার সামর্থ্য বুঝতো, কখনো আমার কাছে এটা চাইতো না ওটা চাইতো না, কখনো আমাকে বিরক্ত করতো না। এছাড়া কখনো আমাকে বলতো না 2 টাকা ঘুষ খাওয়ার জন্য। আমার স্ত্রী কখনোই আমার হক, আমার সন্তানের হক, আমার বাবা মার হক কখনোই কারো হক নষ্ট করেনি। একটা জান্নাতি নারীর ভিতর যতগুলো গুণ থাকার কথা সবগুলো গুণ আমার স্ত্রীর ভিতরে ছিল। বিশ্বাস করেন আমার স্ত্রী কখনোই আমার সাথে উচ্চস্বরে কোনো কথা বলে নাই। এমনকি যখন আমার বাবা মা আমাদের সাথে থাকতো আমার স্ত্রী কখনোই বলতো না আমি কেন তোমার বাবা মার সেবা করব, আমি কেন তাদের জামা কাপড় ধুয়ে দিব, আমি তোমাকে বিয়ে করছি আমি তোমার সেবা করব, আমি কেন তাদের সেবা করব, এই ধরনের কথা আমার স্ত্রী কখনোই বলতো না। আমার স্ত্রী সবসময় আমার বাবাকে তার বাবা মার মতো সম্মান করতো এবং তাদের অনেক খিদমত করতো। এই 40 বছর আমার স্ত্রীকে আমি সেরকম কোনো কিছু দিতে পারি নাই। আপনারা হয়তো অনেকেই ভালো করে জানেন যারা সরকারি চাকরি করে নির্দিষ্ট একটা চাকরির বয়স পার হলে তাকে পেনশন দেওয়া হয়, এবং আমিও যেহেতু সরকারি চাকরি করতাম সেক্ষেত্রে আমি পেনশনের টাকা পেয়েছিলাম। আর আমি সেই পেনশনের টাকা দিয়ে কি করেছিলাম জানেন? সেই পেনশনের কিছু টাকা দিয়ে আমার স্ত্রীকে নিয়ে হজ করতে গিয়েছিলাম এবং সেদিন আমার স্ত্রী আমাকে কান্না করে বলছিল এই সংসার জীবনে আপনি আমাকে সেরকম কোনো কিছু দিতে পারেন নাই, আমি সেরকম ভাবে কোনো কিছু আপনার কাছে চাইও নাই। আমি ভালো করেই জানতাম আমার স্বামীর সামর্থ্য কতটুকু, আপনি সবসময় হালাল পথে ইনকাম করতেন। কিন্তু বিশ্বাস করেন আজকে আমি অনেক বেশি খুশি আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ স্বামী পেয়েছি, যে কিনা তার সারা জীবনে কষ্টের টাকা দিয়ে আমাকে হজ করতে আসছে। এর চেয়ে বড় পাওয়া একজন স্ত্রী কি হতে পারে? আমার স্ত্রী সেই কথা এখন আমার কানের সামনে বাজতেছে। সেদিন আমার স্ত্রী এত বেশি খুশি হয়েছিল। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার স্ত্রীকে জান্নাতবাসী করে। বয়স্ক লোকটার কাছে এই কথা শোনার পর আমরা সব আমিন বলে ফেললাম। এরপর সেই বয়স্ক লোক আবার বলা শুরু করলো দেখেন আপনাদের সামনে সাক্ষী রেখে বলতেছি আমার স্ত্রীর প্রতি আমার কোনো দায় নেই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি মারা যাওয়ার পরে যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে থাকতে পারি। এরপর আবারও সবাই আমরা একসাথে আমিন বলে ফেললাম। আর এরপর সেই বয়স্ক লোক কান্না করে বলল আপনারা হয়তো একটু পর সবাই এখান থেকে বাড়ি চলে যাবেন, অবশ্য আমি লাশ দাফন করে বাড়ি চলে যাব, কিন্তু 40টা বছর যে মানুষের সাথে কাটিয়েছিলাম সেই মানুষটাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আর এই কথা বলে সেই বয়স্ক লোক তার কথা শেষ করলেন। আর এরপর আমরা সবাই জানাজা নামাজ শেষ করলাম। এরপর আমি যখন মসজিদ থেকে বের হইতেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম এই বয়স্ক লোক কত সুন্দর সুন্দর কথা বলে তার স্ত্রীর ব্যাপারে, কি সুন্দর 40টা বছর তারা একসাথে কাটাইছে। তখন নিজের ভিতর অন্যরকম প্রশান্তি কাজ করতেছিল আর মনে মনে ভাবতেছিলাম এই লোকটা কত কথা বললো। আমরা কেউ বিন্দুমাত্র বিরক্ত হচ্ছিলাম না, সবার ভিতরে প্রশান্তি কাজ করতেছিল। মূলত একটা মৃত ব্যক্তি পরিবার থেকে প্রায় 1 মিনিটের মতো কথা বলার সুযোগ দেওয়া হয়, আর সেখানে কিনা সেই বয়স্ক লোক প্রায় 5 মিনিটের মতো কথা বললো, কিন্তু আমরা কেউ বিন্দুমাত্র বিরক্ত হচ্ছিলাম না। এরপর মনে মনে ভাবতেছিলাম বর্তমানে স্বামী স্ত্রীর সাথে কিছু হলে ডিভোর্স করে, এছাড়া অনেক স্বামী স্ত্রীর পরে কেউ লিপ্ত হয়ে যায়, কিন্তু এখানে এই বয়স্ক লোক তার স্ত্রীর সাথে প্রায় 40 বছরের মতো থাকছে। এরকম স্বামী স্ত্রীর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে হয়। যাই হোক এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি না শেষ অবধি কে কি ভিডিওটা দেখছেন, যদি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।